আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, সুস্থ জ্ঞান দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কুফরি শিরকি মতবাদ থেকে আমাদেরকে রক্ষা করেছেন। এগুলি হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তৌফিক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। নাইলে আমাদের মতো কত বড় বড় জ্ঞানী তারা তাওহীদ এবং শিরক বুঝতে পারেনি, সুন্নাত এবং বেদআত তারা বুঝতে পারেনি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য অনেক সময় দেখা গেল অনেক ভাই প্রশ্ন করেন যে দেখেন অমুক তো এত বড় আলেম, তিনি কি বুঝেন না কথাটা? তখন আমরা বলি আল্লাহর শুকরিয়া করেন। আল্লাহর কি করেন? শুকরিয়া করেন যে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করেছেন, তাই না? অনেকেই আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু মন থেকে গিয়ে যে এক কাপ চা মন থেকে খাবে ওই তৌফিক হয় না। 10 টাকা খরচ করব, 10টা টাকা হলেই হইব। কিন্তু আমরা যারা অভাবী আছি মন থেকে খরচ করে আসি, মনে একটা আনন্দ পাই, খরচ করিও। অনুরূপভাবে অনেক আলেম আছেন, জ্ঞান অনেক আছে, কিন্তু কাজে লাগাইতে পারেনি, কাজে লাগাইতে পারেনি। বাংলাদেশে অনেকেই মনে করে যে নাম দিছে আল্লামা, মানে আলেমদের ভিতরে অনেক জ্ঞানের, অনেক প্রকার জ্ঞানের অধিকারী, তাকে বলে আল্লাম, অনেক জ্ঞান জানেন। কিন্তু রমজান মাসে যে কোরআন নাজিল হয়েছে এটা ওনার জানা নেই। সবে কদরে, লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, উনি ওইটা জানেন না, তাই না? ভুলে গেছে না কি? কোনো কিছুর লোভে বাপদাদার ধর্মকে রক্ষা করতে হবে, আমার উস্তাদের ধর্মকে রক্ষা করতে হবে, অথবা এখানে কিছু স্বার্থ রয়েছে। তো এই স্বার্থকে চরিতার্থ করার জন্যই তারা আবোল তাবোল ব্যাখ্যা করে থাকে। আমাদের যারা আমরা মুসলমান আছি, মুসলমানদের ভিতরে সবাই তো সমান না, জ্ঞানের দিক দিয়ে সবাই কি সমান না। একবারে সাধারণ জ্ঞান, সাধারণ একজন মানুষ, তাকেও যদি জিজ্ঞাসা করেন মানে সবে কদর, লাইলাতুল কদর এটা কোন মাসে? রমজান মাসে। আচ্ছা, কোরআন নাজিল হয়েছে কি মাস, কোন কোন রাত্রিতে? লাইলাতুল কদরে। লাইলাতুল কদর রমাদানে। তো প্রমাণ বলবে সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তো লাইলাতুল কদরটা কোথায়, কোন মাসে নাজিল হয়েছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। তো সেটাকে টাইনে হিসড়ে কিভাবে শাবান মাসে আনা হয়, কিভাবে শাবান মাসে আনা হয়। এর জন্য তারাই যে শুধু দোষী তা নয়, আমরাও দোষী। কারা দোষী? আমরাও দোষী। কিভাবে জানেন? কিভাবে জানেন? তাদের সাথে আমরাও পালন করি এবং তাদেরকে সহযোগিতা করি, তাই না? তো আমরা, ওয়ালাইকুম আসসালাম, দেশে একবার গেছি একটা অনুষ্ঠান করব, তো মসজিদে, তো মনে করলাম কি মসজিদে আমরা এই কিছু খাবার ব্যবস্থা করব। তা হলো এই স্পেশাল টোস্ট আছে না, যেটা একটা টোস্ট মিষ্টি মিষ্টি লাগে,
তো ওখানেই আপনার একটা বেকারি আছে, তো সেখানে গেলাম। বেকারিতে যাওয়ার পর তো সবাই কয়েকজন মিলে ধরছে আমাকে যে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা একটু উত্তর চাই, প্রশ্নটার উত্তর চাই। বলছে কি প্রশ্ন? সবাই আসছে, মানে যারা কর্মচারী বিশেষ করে প্রায় সবাই বাড়িয়ে আসছে ওখান থেকে, হ্যাঁ মানে বেরিয়ে আসছে ওখান থেকে। ওয়ালাইকুম আসসালাম। তো আবার আমাদের ওখানে একটা বড় একজন ডাক্তার আছে, তো ওই ডাক্তার আবার আমার দেখার সাথে সাথে দৌড়ে চলে আসছে, আসে বলছে চিনে নাকি। তো যাই হোক, তো সবাই আসার পরে একটা প্রশ্ন করেছে, শবে বরাত অনেকেই বলে আছে ইসলামে, অনেকেই বলে নাই শবে বরাত। তো অনেক জায়গা আছে, আপনি সেখানে কোরআন এবং সহিহ সুন্নাত থেকে যদি প্রমাণ দেন তাহলে হয়তো তারা একটু দ্বিধাদ্বন্দ্বেই থাকবে, কিন্তু আপনি যখন তাকে প্র্যাকটিক্যাল বুঝাবেন তাহলে বেশি ভালো বুঝবে। আমি বললাম যে এরা তো জুমার খুতবাও শোনে, ওয়াজ মাহফিলও শোনে, আর বহুত দিন থেকে এরা এগুলি করে আসছে, প্রমাণ যদি না জানতো তাহলে তো করতো না। আবার অনেকে আছে প্রমাণ আমার দরকার নেই, হুজুরই যথেষ্ট। কে যথেষ্ট? হুজুরই যথেষ্ট। এগুলি একটা স্বার্থে, একটা কি স্বার্থে হুজুরের যথেষ্ট, মানে নিজেকে বাঁচানোর জন্য। আবার হুজুরও কিন্তু নিজে বাঁচার জন্য কিন্তু দোয়া করে আপনার বাসায়। কি দোয়া করে আপনার তো বুঝলেন না, আপনি বুঝছেন? বুঝেন না। দোয়া করছে আপনার বাপের 40-এ খাইল, আপনার বাপের বৎসরই খাইল, আপনার বাপের আবার ওই যে বাৎসরিক যেটা হয়, বৎসরে একটা 1 বছর বা বাৎসরের প্রতি বৎসর করে, সেটাও খাইল। তো খাওয়ার পরে দোয়া করে, আপনি তো বুঝেন নাই। আচ্ছা, ওই যে হুজুর যে মানে আমরা বাড়িতে মৌলভী সাহেব দাওয়াত খেতে গেছে, আপনি খাওয়াইছেন, উনি কোরআন পড়ছে আর দোয়াও করলো, তাই না? অপরাধ করছে কিছু? কোনো অপরাধ তো করে না, কিন্তু তারপরে দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমাদের উপর আমরা অত্যাচার করছি, জুলুম করছি, আল্লাহ। এটা কেন করে জানেন? হ্যাঁ, এটা পরে এই কারণে যে এই লোকটায় যদি 40-এ যে করছে, যদি আমি বুঝাইতাম তাহলে সেই 40 আর করতো না। কোরআন হাদিস বুঝাইলে 40 আর করতো না। আর 40-এ করার কারণে সে তো সওয়াব পায় না, পাইছে গুনাহ। ওর বাপ তো কিছু পাইই নাই, ওর বাপ কিছুই পাই নাই। আর ওর বাপ যদি রাজি থেকে থাকে যে আমার মরার পর 40-এ হোক, তাহলে সে গুনাহ পাইতেছে। আর যদি রাজি না থাকে, 40-এর কথা কয়া যায় নাই, তাহলে সে তো কিছু পাইতেছে না, গুনাহও না, সওয়াবও না। কিন্তু ছেলে যে করলো, এতে তো মৌলভী সাহেব মনে করে আমি যদি ওরে বুঝাইতাম তাহলে এই গুনার কাজটা সে করতো না। তা আমি না করার কারণে, আমি না বলার কারণে সে যে আজকে করলো অনুষ্ঠান, তাহলে দায়ী কিন্তু আমি। মৌলভী সাহেব কি মনে করে? দায়ীকে আমি। এই জন্য দোয়া করা, রব্বানা যালামনা, আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ আমাকে ক্ষমা করো। আপনার জন্য কি দোয়া করলো? দোয়া করছে কার জন্য? ও নিজের জন্য। যে আমি যদি এতদিন ইমামতি করি, যদি খুতবাতে বলতাম যে 40 নাই, যদি দোয়া করতাম যে খতম মানুষ দিয়ে করানো খতম আপনি করবেন, দোয়া ইউনুস পড়বেন আপনি নিজে পড়বেন, মানুষ দিয়ে পড়ানো নাই, তাই না? তারপরে কবর জিয়ারত, হুজুরকে ডাকি নিয়ে এসে করালাম, কবর জিয়ারত করবেন আপনি, আপনার সন্তান নিয়ে কবর জিয়ারত করবেন, তাই না? এরপরে এই যে দান খয়রাতের ব্যাপারে যে আবুল তাবুল দান খয়রাত না করে, যদি আমি যদি শিক্ষা দেন দান খয়রাত কিভাবে করতে হবে, পিতার জন্য কি করতে হবে, পিতা মাতা মারা গেল আপনি দোয়া করবেন প্রত্যেক নামাজের পরে, আপনি সেজদা গিয়েও তার জন্য দোয়া করতে পারবেন, আপনি প্রত্যেক ফজর নামাজের পর তার জন্য দোয়া করতে পারবেন, যখনই দোয়া করবেন তখনই তার জন্য দোয়া করতে পারবেন।
তার জন্য আপনি আলাদাভাবে একটা কোরআন কিনে দিলেন, মসজিদে কিছু কি করলেন, সহযোগিতা করার জন্য সহযোগিতা করলেন, মাদ্রাসা করার জন্য সহযোগিতা করলেন, আপনার পিতার নামে একটা এতিমকে আপনি কি করলেন, আলেম বানাই দিলেন, এগুলি পাইতো। কিন্তু যেভাবে যেভাবে করা হচ্ছে 40 3 দিনে 7 দিনে মাটিয়াল, তারপরে বাৎসরিক, আরও কত কিছু, এগুলি তার পিতা পাইতো না, পাবে না। কিন্তু এই যে পাবে না, এটা কিন্তু সে জানে না। কারণটা কি? আমার অপরাধে। মৌলী সাহেব কি মনে করেন? আমার অপরাধে কিন্তু বুঝতে পারেনি। যদি আমি বলতাম তাহলে সে কি সতর্ক হইতো, রাব্বানা যালামনা, আল্লাহ আমি গুনাহ করছি, আমাকে তুমি ক্ষমা করো। এই যে আমি না বলার কারণে সে তো শিখে নাই, এবং আমি আরও তার কাছ থেকে আমি কি করলাম, পেট এবং পকেট ভারী করলাম, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দিও। সে পার পাওয়ার জন্য কি দোয়া করে, রাব্বানা যালামনা। বোঝা গেছে তো? তো এই জন্য দেখা গেল শবে বরাত এর পরিভাষাটাই কিন্তু ফার্সি শব্দ। সব মানে কি? রাত্রি, বরাত মানে কি? ভাগ্য রজনী। তো এটা আরবিতে কি হয়? লাইলাতুল কাদর। তাহলে লাইলাতুল কদর কখন? রমজান মাসে। নিয়ে আসলাম কোথায়? শাবান মাসে। আরও একটা বিষয় হলো যে এই দিনে বিশেষ খাদ্য তৈরি করতে হয়। কি তৈরি করতে হয়? বিশেষ খাদ্য তৈরি করতে হয়। তো বিশেষ খাদ্যটা কি? হালুয়া রুটি। কি রুটি? হালুয়া রুটি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙেছিল, শক্ত কিছু খেতে পারে না, এই জন্য হালুয়া রুটি। রুটি কি নরম নাকি? আচ্ছা, মানে শাবান মাসে কোন মাসেই হয়েছিল? শাবান মাসে না পরের মাসে? বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ শাবান মাসে হয়নি। তাহলে কি 1 বছর আগেই খাইছিলেন? বুদ্ধ হওয়ার আগেই খাইছিলেন? 1 মাস আগেই খাইছিলেন? দাঁত ভাঙবে তার আগেই খাইছিলেন? না। তার কোনো প্রমাণ আছে? যে প্রমাণ নাই। প্রমাণটা কি? এইটা আমি যদি বাতিল করে দেই, প্রচার করে দেই, তাহলে বোঝা গেল সামনের বার থেকে যে উপরের একটা ইনকাম, সেটা কিন্তু আমার আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যেই অর্থ বৎসর শেষে যেই বাজেট আপনি কামাবেন, যে হালাল পথে হলেও আসবে, হারাম পথে হলেও আসবে। হারাম পথে কেন যা? হালাল পথে কামান, আপনি হালাল পথে কামান। অনেক ভালো আলেম বলেছিলেন যে এর ব্যাপারে, যে ওই যে উনি যেভাবে মানুষের বাড়ি দাওয়াত বানিয়ে শবে বরাত, তারপরে আরও যেগুলি বলেন শবে মেরাজে যে অনুষ্ঠানগুলি করা হয়, মিলাদুন্নবী অনুষ্ঠানগুলি করা হয়, এগুলি খাওয়া অন্য হারামের চেয়েও বড় হারাম। ওনার উপরে চটে যান অনেকেই। আসলে কথাটা সত্য বলেছেন। উনি হককে চাপাইয়ে বেহকটাকে হক বলে প্রচার করছেন, আর হকটাকে তিনি ছুপিয়ে রাখছেন। এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? আর হতে পারে? এই জন্য আমি বলি যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ, তুমি আমাদেরকে আমরা লেখাপড়া করেছি, অল্প কয়েকদিন দার্সে বসেছি, তারপরও আল্লাহ আমরা সঠিকটা, আল্লাহ তুমি আমাদেরকে জানার তৌফিক দান করেছো। এই জন্য তুমি আল্লাহ শুকরিয়া আরো বেশি বেশি করে, তাই না? তো যাই হোক, শবে বরাত আজকে মনে হয় বাংলাদেশে চলছে নাকি হয়ে গেছে? জি, গত রাতে চলে গেছে। আর ইসলামের মূল যে কেন্দ্র, সেটা হলো মক্কা এবং মদিনা। ওইটা গেছে পরশুদিন হয়েছে, তাই না? মক্কা মদিনা কবে হয়েছে? পরশুদিন হয়েছে না? হয়েছে। হ্যাঁ, অনুষ্ঠানে কেউ ছিল? কি হালুয়া দেয় ওখানে? হ্যাঁ, মক্কা মধ্যে হালুয়া দেয় না? এমনি ফিরি খালি সবাই পালন করে না? হয় না। ইসলাম যেখান থেকে শুরু সেখানে হচ্ছে না। আর আমাদের বাংলাদেশে তাহলে শবে বরাত অনুষ্ঠান করা মেড ইন বাংলাদেশ আমাদেরটা, ঠিক আছে? তো এখান থেকে আচ্ছা, ওইটা আসছি। মাশাআল্লাহ, আতিক ভাই। হ্যাঁ, তো বেকারিতে যে প্রশ্ন সবাই আসছে, ঘিরে ধরেছে। আমি বললাম শোনেন, আমি একটা প্রশ্ন করব, চোখ বন্ধ করবেন।
এবং 1 মিনিট পরে উত্তরটা দিবেন। তো শর্ত হলো কি করতে হইব? চোখ বন্ধ করলে কিন্তু অনেক বিষয় কিন্তু উন্মোচিত হয়, তাই না? আমি বললাম শোনেন, এবার শবে বরাতে কি করা হয়? শবে বরাতে কোরআন খতম করা হয়, তারপরে আপনার বাবার কবর জিয়ারত করবে, তারপরে মিলাদ পড়বে, তারপরে এই দোয়া করবে, মোনাজাত করবে, তারপরে কি করবে? তারপরে খাওয়া দাওয়া করবো, মজুর তাই। আমি বললাম শোনেন, এগুলি হয়তো তো এইবার আপনারা গ্রামের সবাই সব বাড়িতে হুজুরকে অনুরোধ করবেন যে আমার বাড়িতে হইতে হইব, আমার বাড়িতে। যদি না পারেন তাহলে আপনার পক্ষ থেকে মুয়াজ্জিন পাঠাবেন, আর মুয়াজ্জিনও যদি না তাহলে খাদেমকে পাঠাবেন, কিন্তু হইতে হবে সবার বাড়িতে। বলছে ঠিক আছে। তো অনুষ্ঠান করবেন, যদি কোরআন খতম করে করাইবেন, দোয়া করাইবেন, যদি কবর জিয়ারত করায় তাও করাইবেন, তাই না? দোয়া টোয়া করে শুধু খাওয়ান দিবেন না আর টাকা দিবেন না, ঠিক আছে? এইবার করাইলেন, আগামী বৎসরও করাইবেন। করানোর পরে 3য় বৎসর যখন দাওয়াত দিতে যাইবেন, তারপরে কি হবে? এই প্রশ্নের উত্তরটা 1 মিনিট চোখ বন্ধ করে থাকবেন, তারপরে আমাকে বলবেন। তো 1 মিনিট চোখ বন্ধ করে থাকার পরে বলছে 3য় বৎসর হুজুরে কই বুঝে শবে বরাত নাই। কারণটা কি? এই খালি খালি গিয়ে করে আসবে নাকি? হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী অনেক সওয়াব, ইমাম সাহেব বাড়িতে নাই, ওখানে সওয়াব হবে না। কিন্তু ইমাম সাহেব বাড়িতে করলে সওয়াব হবে না, বোঝা গেছে তো? তো যাই হোক, ইসলাম আমাদেরকে, আপনাদেরকে সর্বপ্রথম যে শিক্ষাটা দিয়েছে সেটা কি বলছেন? ইকরা, জ্ঞান অর্জন করতে হবে। আপনাকেও জ্ঞান অর্জন করতে হবে, না করতেই হবে। হক এবং বাতিল যতটুকু আছে ততটুকু আপনাকে পার্থক্য করার শক্তি আপনাকে থাকতে হবে। কি করতে হবে? থাকতে হবে। আজকে ইসলামের 5 রুকন সম্পর্কেও আমরা অনেকে অবহিত নই। ঈমানের কয়টা রুকন? এটা সম্পর্কেও আমরা অবহিত নই। আল্লাহর কাছে যে আমি চাইব, এটাও আমি অবহিত নই। মানুষকে ডেকে চাইতে হয়। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রি যখন শেষ ভাগের 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, সেই সময়কালে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে এসে বান্দাকে ডাকতে থাকে, কে আছো চাও আমার কাছে, তোমাকে আমি দিব। কে আছো তুমি আমার কাছে ক্ষমা চাও, তোমাকে আমি ক্ষমা করে দিব। মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত সালাতে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে, হাইয়া আলাস সালাতি হাইয়া আলাল ফালাহ। কিন্তু রাত্রির শেষ ভাগে আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে আহ্বান করেন কোনো মাধ্যম ছাড়া। ওই সময়কালে উঠুন, আপনি ওযু করুন, ওযু করে 2 রাকাত সালাত আদায় করুন। আপনার যা চাওয়ার, আপনার যার পাওয়ার রয়েছে, সেজদাতে গিয়ে যখন সেজদায় যাবেন, সুবহান রাব্বিয়াল আলা আরো দোয়া পাঠের পরে আপনি যা চাইবেন সেটা যদি আরবি না জানা থাকে দোয়াটি, সেখানে আপনি বাংলাতে আপনি আল্লাহর কাছে চাইবেন, চোখের পানি ফেলে দেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকের সাড়া দেন কি দেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়কালে আপনাকে আহ্বান করে, উঠো, জাগো, তুমি আমার কাছে যাও, তোমাকে আমি দান করব। কেন মানুষের কাছে চাইবেন? আমরা চাইতেও তো জানি না। আমি একবার গেছি এক মসজিদে, আসার পরে আসরের নামাজ শেষ হয়ে গেছে, এক লোক এসে বলছে যে হুজুর কোথায়? কোন হুজুর? বলছে যে ইমাম সাহেব। বলছে কেন? বলে আমার ছেলেকে একটু ঝাড়ফুঁক করতে হবে। বলছে আপনি পারেন না? বলে না ভাই, আমি গিয়ে পারি নাকি। আমি বলে শুনেন, আপনার সন্তান অসুস্থ, কোরআন হলো শিফা। কোরআনের যে কোনো আয়াত পাঠ করে আপনার সন্তানের উপর ফু দিবেন, ইমাম সাহেবের চেয়ে 100 গুণ বেশি কার্যকর হবে। যদি না জানেন সূরাতুল ফাতিহা, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, এটা তো জানেন। এটা পরে আপনি ফু দিবেন,
বলছে কেমনে হয়? আমি বলে শুনেন, আপনি ইমাম সাহেব আপনার সন্তানকে একটা দরদ নিয়ে কি করবে? ঝাড়ফুঁক করবে। আর আপনি একটা দরদ নিয়ে ঝাড়ফুঁক করবেন। আপনি যখন আপনার সন্তানের জন্য যখন আপনি ঝাড়ফুঁক করবেন, ফু দিবেন, ওই দরদটা কি যতই নিকটতম হোক না কেন, আপনার বন্ধু প্রতিদিন হুজুরের সাথে বসিয়ে আপনি গল্প গুজব করেন, চা টা খান, একসাথে খাওয়া দাওয়া করেন, তারপরও আপনার সন্তানের জন্য আপনার যে দরদ নিয়ে আমি ফুটা দিবেন, সেই দরদ ইমাম সাহেবের আসবে? বলছে আসবে না। তাহলে আপনি যদি ঝাড়ফুঁক করেন তাহলে কার্যকর আরও বেশি হবে। এই জন্য আমরা অনেকেই আছি যে নিজে করতে রাজি না, মনে করি ইসলামটা হলো ওই হিন্দু ধর্মের মতো। কার মতো? হিন্দু ধর্মের মতো। ব্রাহ্মণ ছাড়া কোনো কিছু করা যাবে না। কিন্তু ইসলাম কিন্তু সেটা নয়। ইসলাম কিন্তু সেটা নয়। আমরা অনেকেই আছি জবেহ করি না, হুজুর করে দিবে। কুরবানির জবে কে করে দিবে? ইমাম সাহেব। তারপরে ছাগল জবে করবে ইমাম সাহেব, না পেলে মুয়াজ্জিন সাহেব। তো জবেহ করা একটি আবাদত কিনা? আবাদত নাকি আবাদত না? জবে করা আবাদত। আপনি কেন করবেন? তো সব আছে তো, আপনি সবের কাছ থেকে বঞ্চিত কেন হবেন? তবে যদি আপনার যদি মনে হয় যে রক্ত দেখলে আমি ফিট খাই যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এমনিতেই কেন কেন আপনি ইবাদতটা করবেন না? কুরবানি একটা ইবাদত কিনা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জবে করবেন আল্লাহর নামে, আপনি আল্লাহর নির্দেশ। মুরগি জবে করেন, যারা এখনো করেন নাই, একদিন মুরগি একটা কিনে এনে ওই সুন্নতটা, এই সওয়াবের কাজটা করবেন সবাই ইনশাআল্লাহ। ওই লোকের জন্য না যে আবার ওই যে রক্ত দেখলে কি মানে ফিট খায় যায়, তাদের জন্য, তারা আলাদা। কিন্তু সবাই, অনেকেই আছে আমরা আজ পর্যন্ত জবাই করিনি। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি কুরবানি করুন, আপনি জবাই করুন, আপনি নিজে আল্লাহর নামে জবাই করুন, বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাই করুন। ওখান থেকে আমরা বঞ্চিত। দোয়া অন্যকে দিয়ে করায় আমি বঞ্চিত। পিতার জন্য দোয়ার জন্য মানুষ ডেকেছি, আর আমি দোয়া করতে পারছি না। কিন্তু আল্লাহকে বাংলা ভাষা বুঝেন না? আপনি কয়দিন পিতা মাতার জন্য চোখের পানি ফেলেছেন? কয়দিন? আপনি আরবিতে জানেন না? বাংলাতে দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। পিতা মাতার কবরের কাছে কয়দিন গিয়ে দোয়া করেছেন? আর বলেন হুজুর আমার পিতা মাতার জন্য দোয়ার জন্য আপনাকে ডাকছি হুজুর। এই খতমটা পড়বেন, এরপরে সবে বরাত, এই ওই ইসলামে থাক আর না থাক, আমার পিতা মাতার জন্য জান্নাতে চলে যায়। আর উনি তো জান্নাতে আপনার 14 গোষ্ঠী ঢুকাই দিলেন। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, দোয়া করো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তির মর্যাদা বৃদ্ধি হলো, তাকে তিনি বললেন, আশ্চর্য হয়ে বললেন, হে আল্লাহ, আমি তো মৃত্যুবরণ করেছি, আমার আমলনামা বন্ধ, আজকে আমার মর্যাদা বৃদ্ধি হওয়ার কারণ কি? আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছিল, ওই দোয়ার কারণে আজকে তোমার মর্যাদা বৃদ্ধি হলো। তাহলে এক নম্বর, আমি যদি আমার পিতামাতার জন্য আমি যদি দোয়া করি, আমি যদি আমার পিতামাতার জন্য দোয়া করি আর সন্তানদের দেখিয়ে যদি দোয়া করি, তাহলে কি হবে? তাহলে কি হবে? সন্তানরাও শিখবে আপনার জন্য দোয়া করবে। সন্তানরা কি করবে? আপনার জন্য দোয়া করবে। দান খয়রাত করার সময় একটা জিনিস দেখাবেন, সন্তানদের হাতে দান করাবেন, তাহলে জানবে যে দাদার জন্য আমার পিতা দান করেছে, তার মানে পিতা মাতার জন্য দান করতে হয়। কবরে যাবেন, পিতা মাতার কবরের সামনে গিয়ে দোয়া করবেন, সন্তান মনে করে পিতা মাতার জন্য দোয়া করতে হয়। বোঝা গেছে? তো এই জন্য আমরা যে দোয়ার ব্যাপারটা, ইসলামের বিষয়গুলি, এগুলি জানার ব্যাপারে ইসলাম আমাদেরকে অনেক উদ্বুদ্ধ করেছে এবং বলছে, রাব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমাকে বড় করো এলেমের মাধ্যমে। এর অর্থ কি? তুমি আমাকে কি করো? মর্যাদা বৃদ্ধি করো এলেমের মাধ্যমে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার পরে তিনি বলবেন, তোমার জ্ঞান যতটুকু বেশি, তোমার মর্যাদা তত বেশি। একটাকে কোরআনের আয়াত পড়ো,
একটা মর্যাদা তোমার বৃদ্ধি হবে। এইভাবে তোমার কোরআনের আয়াত শেষ, তোমার মর্যাদা ওই পর্যন্তই শেষ। এই জন্য জ্ঞান অর্জন যত করবেন আপনার মর্যাদা আরো বৃদ্ধি হবে। কিয়ামত মানে মৃত্যু মানে জান্নাতে যাওয়ার পরেও আপনার দরকার রয়েছে এই জ্ঞানের। জান্নাতে যাওয়ার পরেও এই জ্ঞান আপনাকে কি করবে, আর দরকার রয়েছে। কেন? জ্ঞান যতটুকু অর্জন করেছিলেন ওই অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা আরো বৃদ্ধি করে দেবেন। এই জন্য কি খালি কি আমরা নির্ভর করব ইমাম সাহেব দোয়া করে দিবেন, ইমাম সাহেব জবা করে দিবেন? আপনার সন্তান দাড়ি নাই, কি নাই, 5 ওয়াক্ত সালাত আদায় করে তো, হ্যাঁ, তাকে শিখাইয়ে দিন কি কি মানে জানাজার সালাত কিভাবে আদায় করতে হয়, জানাজার সালাত কিভাবে আদায় করতে হয়। ইমাম সাহেব না পড়ে ওই দাড়ি ছাড়া মানুষও যদি আপনার জন্য দোয়া করে মানে জানাজা সালাত আদায় করে, তো আপনার সন্তান যেই দরদ নিয়ে দোয়াটা পাঠ করবে ইমাম সাহেব 100 ইমাম আসলেও সেই দরদ হবে না। 100 ইমাম সাহেবের যতটুকু দরদ না হবে, আপনার সন্তান তার চেয়ে 100 গুণ বেশি দরদ নিয়ে দোয়া করবে যে হে আল্লাহ তুমি আমার পিতাকে তুমি ক্ষমা করে দাও, আমার পিতার মর্যাদা বৃদ্ধি করে দাও, আল্লাহ তুমি তাকে ইল্লিয়েনে তুমি রাখো, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস তুমি দান করো, হে আল্লাহ নাকের মনকেরের সওয়ালের জবাব যেন ঠিকভাবে দিতে পারে, এবং আল্লাহ তুমি তাকে রহমতের কুলে তুমি উঠিয়ে নাও। তাহলে এই কাজটা করবেন। সন্তান স্কুলে পড়েছে, আরবি এত জানা নেই, কিন্তু প্র্যাকটিস করান। কি করান? প্র্যাকটিস করান, যাতে করে আপনার জন্য সেই দোয়াটা, সালাতুল জানাজা একটা বড় দোয়া, এই দোয়াটা যেন আপনার সন্তান যেন করতে পারে। 1000 ইমাম যদি আপনার পিতার সালাত আদায় করে, তার যতটুকু দরদ দিয়ে না পড়বে, আপনার সন্তান তার চেয়ে বড় দরদ নিয়ে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য সার্থক। ঠিক আছে? আমরা ইমামদেরকে আলেমদেরকে খাটো করছি না, তাদেরকে খাটো করছি না, আমরা যাতে করে আপনি বেশি উপকৃত হন, বেশি যেন উপকৃত হন। আপনি যখন রাত্রিতে উঠে চোখের পানি ফেলে আপনার পিতামাতার জন্য দোয়া করবেন, চোখের পানি ফেলে যখন আপনি নিজের কোনো বিপদ থেকে উদ্ধার জন্য আপনি যখন দোয়া করবেন, যে সময়কারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আহ্বান করছেন, বান্দা তুমি ওঠো, আমার কাছে তুমি চাও, তোমাকে আমি দান করব। তো ওই সময়কালে দরকার আছে যে একজন দাঁড়িয়ে হইতে হইব। আবার আমি অনুমতি দিচ্ছেন দাড়ি ছিলার অনুমতি বলছি না আমি, আপনি বান্দা হিসেবে আপনি আল খেল্লা পরেন, অথবা আপনি সেরা গামছা পরে আপনি যখন সালাতে দাঁড়াবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলা বলছেন যে সূরাতুল ফাতিহাকে সালাতে যখন পড়া হয় 2 ভাগে ভাগ করেছিলাম, বান্দার একটা হলো আমার, এবং আমার বান্দা এবং আমার মাঝে একটা সেতু বন্ধন। তাই যখন আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। আপনি আলেম হন অথবা অশিক্ষিত হন, আপনার গায়ে কি জামা রয়েছে, সেরা একটা লুঙ্গি পরা আর সেরা একটা গামছা গায়ে দিয়ে যখন, তারপরেও যদি যেই ভাবস্তে হন না কেন, আল্লাহ কিন্তু বিবেচনা করবেন না কে আল খেল্লা পরা, কে বড় জুব্বা পরা আর কেই পরা। তিনি দেখেন তার বান্দা যখন সালাতে দাঁড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উত্তর দেয় আমার বান্দা আমার প্রশংসা করছে। এইভাবে সূরাতুল ফাতিহার একটা করে আয়াত পড়েন আর আল্লাহ একটা করে জবাব দিতে থাকেন, প্রতিটির আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন। তারপরে আমরা পড়ি আমিন, তুমি আমাকে, আমি যা চাইলাম আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে সূরাতুল ফাতিহা সালাতে যখন আদায় করেন, এর চেয়ে বড় দোয়া আর কি হতে পারে। তবে আপনাদের কাছে অনুরোধ থাকলো, সূরা ফাতিহা এবং ছোট ছোট যে সূরাগুলি রয়েছে, এই সূরাগুলির অনুবাদগুলি একটু আপনারা শিখবেন, দেখবেন সালাতের মাধুর্য, সালাতের ভিতর যে মাধুর্য, সালাতের ভিতর যে আপনার কি বলে শান্তি আরো বেশি পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।